আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ শোভন, নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ ও সার্জন। আজকে আমরা বাচ্চাদের কনস্টিপেশন বিষয়ে কিছু কথা বলবো। তো ইদানিং আমি চেম্বারে খুবই কমনলি দেখছি যে বাচ্চা বাবা মারা আসছেন আমাদের কাছে এবং বাচ্চার কনস্টিপেশন, পায়খানা হচ্ছে না, শক্ত পায়খানা জমে থাকছে, 3-4 দিন পর্যন্ত পায়খানা হচ্ছে না, এবং এই ধরনের সমস্যা কিন্তু প্রায় আমাদের কাছে বাবা মারা আসছেন। তো যদি আপনার বাচ্চার সমস্যা হয়ে থাকে তাহলে কেন হচ্ছে? দেখা যাচ্ছে বাচ্চার বয়স 2 বছর বা 3 বছর, এতদিন ভালো ছিল, এখন কনস্টিপেশন ডেভেলপ হয়েছে। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি। বিভিন্ন জায়গায় গেলে দেখা যাচ্ছে যে ম্যাকফিন, বায়োভোলাক বা ইজি লাইফ এই ধরনের ওষুধ দিচ্ছে, বা ডিল্যাক, সোফিল্যাক্স এই ধরনের ওষুধ দেওয়া হচ্ছে। কিন্তু কনস্টিপেশনের যে কজ বা কারণগুলো ঠিকমতো আইডেন্টিফাই করা হচ্ছে না। তো এই বিষয়ে যদি আমরা বলি, কমনলি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে জন্মগত ভাবে কিছু কনস্টিপেশন নিয়ে আসে। তার কিছু কারণ হলো, যেমন হরমোনের সমস্যার জন্য হতে পারে, হাইপোথাইরয়েডিজম বলি আমরা, অথবা যদি মায়ের ফ্যামিলিতে যে হিস্ট্রি থাকে থাইরয়েডের সমস্যা, সেক্ষেত্রে হতে পারে। এছাড়া বাচ্চার জন্মগতভাবে যদি নারীতে প্যারালাইসিস থাকে, যেটাকে আমরা বলি হার্শপ্রাং ডিজিজ, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম কনস্টিপেশন থাকতে পারে। বাচ্চা পেটে পায়খানা জমে থাকতে পারে, 3-4 দিন পর পর সাপোজিটরি দিয়ে পায়খানা করানো লাগতে পারে, অথবা পানের বোঁটা দিয়ে গ্রাম অঞ্চলে মারা পায়খানা করিয়ে থাকেন বাচ্চাদের। দেখা যায় যে মাঝে মধ্যেই বাচ্চাদের পেট ফুলে যায়, পায়খানা ক্লিয়ারলি হচ্ছে না, বাচ্চা খেতে চাচ্ছে না, বাচ্চা 3 দিন শুকিয়ে যাচ্ছে। এছাড়া আরেকটা কনস্টিপেশন আমরা কমনলি পাই, সেটা হলো ফ্যামিলিয়াল কনস্টিপেশন। সেটা সাধারণত দেখা যায় 2 বছর 3 বছর যখন টয়লেট ট্রেনিং এর সময় শুরু হয়, ওই সময়টাতে বাচ্চারা দেখা যাচ্ছে যে ঠিকমতো টয়লেট ট্রেনিংটা হচ্ছে না। বাচ্চা দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে পায়খানা করছে, অথবা তাকে যে প্রপারলি বসতে হবে, বসলে যে তার রিফ্লেক্সটা আসবে, এই বিষয়গুলো বাবা মারা অনেকেই জানেন না। তো দেখা যাচ্ছে যে তারা ঠিকমতো প্রপারলি কমোড বা পেন এগুলো ব্যবহার করতে পারছে না, তাদের টয়লেট ট্রেনিংটা প্রপারলি হচ্ছে না। বিদায় দেখা যাচ্ছে বাচ্চা 3-4 দিন পর পায়খানা করছে, এবং দেখা যাচ্ছে যে পায়খানা পেটের মধ্যে জমে থাকছে। বাচ্চা দেখা যাচ্ছে যে খাওয়া দাওয়া করতে চাচ্ছে না, বাচ্চা শুকিয়ে যাচ্ছে, বাচ্চা আস্তে আস্তে রক্ত শূন্যতা হচ্ছে, এবং বাচ্চা অপুষ্টিতে ভুগছে। তো কমনলি এই সকল কারণে আমাদের কাছে কনস্টিপেশন বাচ্চারা আসে। এছাড়া কনস্টিপেশন আরো অনেক কজ রয়েছে, তো সেগুলো দেখা যায় যে আমাদের কাছে আসলে আমরা যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী আস্তে আস্তে ট্রিটমেন্ট করি। এছাড়া একটা সমস্যা কমনলি আসে, দেখা যায় ফিডিং প্রবলেম, ফিডিং মিসম্যানেজমেন্ট। দেখা যাচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে 2 বছর আগে গরুর দুধ শুরু করছে, তো গরুর দুধ যেহেতু একটি হাই ফ্যাটি ডায়েট, সেটা দেখা যাচ্ছে সেটা দিতে দেখা যাচ্ছে বাচ্চা কনস্টিপেশন ডেভেলপ করছে। অথবা দেখা যাচ্ছে ফর্মুলা খাওয়াচ্ছে, ফর্মুলা একটা ইটসেলফ একটা কজ, যে ফর্মুলা মিল্ক খাওয়াতে দেখা যাচ্ছে যে কনস্টিপেশন হচ্ছে। তো অনেক রকম কারণ রয়েছে কনস্টিপেশন। তো আপনার বাচ্চার কি সমস্যা বা কেন কনস্টিপেশন যদি থেকে থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে আসলে আমরা ইনশাআল্লাহ প্রপার যে ম্যানেজমেন্টটা এবং ট্রিটমেন্টটা সেটা দেওয়ার চেষ্টা করব। এছাড়া দেখা যাচ্ছে আরো অ্যানাল ফিশন নিয়ে আমাদের কাছে কমনলি আসে, সেগুলোর আমরা ট্রিটমেন্ট করে থাকি। তো যদি আপনার খুব সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, এবং সিরিয়ালি আমাদের সাথে দেখা করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকে ছোট্ট ভিডিওতে আসসালামু আলাইকুম।